আহ্বান শ্রদ্ধেয় প্রসাদ ব্যানার্জি তাকে দাদা জয়গুরু। জয়গুরু মা জয়গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়। আজকে সৎসঙ্গীদের জীবনে এক দুঃখময় দিন। এই দিনে ঠাকুরের জ্যেষ্ঠ আত্মজ, আদরের বড় খোকা শ্রী অমরেন্দ্রনাথ চক্রবর্তী এই ধরাধাম ছেড়ে স্বর্গে পাড়ি দিয়েছিলেন। তার বিষয়ে আজকে বলার জন্য অনুরোধ এসছে। আমরা তার জন্ম বৃত্তান্ত সম্বন্ধে শুনে নেব যে 1318 সাল বাংলা সন্ধে 6টায় 45 মিনিট, 6টা বেজে 45 মিনিট মঙ্গলবার, 5ই অগ্রহায়ণ, ইংরেজি 21শে নভেম্বর 1911 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর দিনপঞ্জি দেখে সময়টা নিজে লিখে রাখলেন। বললেন, দেব শিশু জন্মালো, তাকে চিহ্নিত করে রাখা দরকার। পুরুষোত্তমের চোজেন ম্যান, পুত্রের ভবিষ্যৎ জীবনের নির্দিষ্ট কর্মধারা তিনি তখনই ঠিক করে রাখলেন, ওই দিনেই। তার উত্তর সাধক তারই অসমাপ্ত কর্মপ্রবাহের জীবন্ত গতি বহন করবেন তিনি। এই আনন্দে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার একান্ত প্রাণের ধন, প্রথম সন্তান, এক বিশেষ কামনার এক অমর উল্লাস। শ্রী শ্রী বড়মা আজ গর্বিতা, যুগপুরুষোত্তমের তনয়কে কোলে নিয়ে এসেছেন। তিনি মা হলেন। নারী সত্তার পূর্ণ সার্থক প্রথম মাতৃত্ব বোধ, নারী জীবনের সর্বশ্রেষ্ঠ উপঢৌকন প্রাপ্তি তার স্বামীর কাছ থেকে। শ্রী শ্রী ঠাকুরও সার্থক তার পার্থিব জগৎ আনন্দে, তার লীলা সার্থক এই শিশুর আবির্ভাবে তিনি পিতা হলেন। তদানীন্তন সৎসঙ্গীদের ভিতর একটা গবেষণা চলছিল। বিশেষ করে সুরেশ মুখোপাধ্যায় দা ব্যক্তই করে ফেললেন একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে। সেদিন শ্রী শ্রী ঠাকুর ভোরের দিকে জ্যোতি আশ্রমে জ্যোতিদের সঙ্গে আলাপ আলোচনা করায় ব্যস্ত ছিলেন। সুরেশদা ছুটে এসে বললেন ঠাকুরের কাছে, হাতে তার একটা হিন্দি পুস্তক, প্রেমবাণী, শ্রী শ্রী হুজুর মহারাজের লেখা। দেখালেন লেখাটা, राधा स्वामी दयाल एक बार आएंगे, बाप और बेटा होकर लीला करेंगे। এই কথাটা তার মাথায় নিরন্তর ঘোরাঘুরি করতে থাকে। রহস্যজনকভাবে এই সমস্যার সমাধান তিনি দেখালেন। আগ্রার পরম সন্ত সদ্গুরু শ্রী শ্রী হুজুর মহারাজের শিষ্য, মহারাজের জীবনে রাধাস্বামী মহামন্ত্র এক চরম অনুভূতি। তিনি দিব্যদৃষ্টিতে দেখেছিলেন এই মহামন্ত্রের ব্যক্ত মূর্তি শীঘ্রই ধরায় অবতীর্ণ হবেন, আর তিনি তখন মহামন্ত্র মহারাজ সাহেবকে বলেছিলেন এই কথা। সুরেশদার বিশ্বাস, তাই পূর্ব গুরু শ্রী হুজুর মহারাজের ধারায় পুরুষোত্তমের বেটা হয়ে জন্মেছেন এবং লীলা করবেন একই সঙ্গে। শ্রী শ্রী ঠাকুর এই কথা শোনার পর চুপ করে থাকলেন, কোনো প্রতিবাদ করলেন না। তখন সুরেশদা কনফার্ম হলেন যে সেই লীলা করার মানুষটি এসে গেছে ধরাতে। এটা পূর্ব নির্ধারিত এবং প্রেমবাণী বইয়ে উল্লেখিত শ্রী শ্রী হুজুর মহারাজের লেখা। শ্রী শ্রী বরদা তিলে তিলে কালে কালে বড় হয়ে উঠেছেন। পিতামহী মা তার পিতার মতোই তাকে স্তনপান করাতেন, আদরে পুষ্ট করে তুলতেন।
এইখানেই জাতকের পিতা এবং পুত্রের মধ্যে যে মিল, বর্ধিত নবজাতক এই স্তনে পালিত, বিচিত্র জীবন জাতকের। পিতামহী স্নেহ শাসন সোহাগে রঞ্জিত জাতকের জীবন। নিত্য জীবন চর্চার সঙ্গে জাতকের জীবন ধীরে ধীরে বিশেষ পর্যায়ে উঠে দাঁড়ালো। পরবর্তীকালে অন্নপ্রাশনের লগ্ন এলো। জাতকের নামকরণ হলো অমরেন্দ্রনাথ। বাড়ির সকলেই বড় খোকা বলে ডাকত। আশ্রমবাসীদের কাছে বরদা। গ্রামের লোকেরা যে কোনো আপদ বিপদে পড়লেই বরদাই ছিল তার আশ্রয়স্থল। বরদা ডাকেই এক ডাকে এলাকার মানুষ সবাই জানত তিনি সকলের বরদা। বাবারও বরদা, দাদুরও বরদা, ছেলেরও বরদা। শ্রী শ্রী ঠাকুরের লীলা কীর্তন সাঙ্গ হয়ে গেছে তখন। বহু লোকের আনাগোনা শুরু হয়েছে আশ্রমে। ধীরে ধীরে বড় হয়ে উঠছেন অমরেন্দ্রনাথ। তখন পঞ্চম বর্ষে বিদ্যা আরম্ভ। পিতামহীর কাছে প্রথম হাতে খড়ি, প্রথম ধারাপাত পাঠ। পিতামহী খুবই খুশি বালকের পড়ায় আগ্রহ দেখে। স্মৃতিশক্তি ভীষণ প্রবল। পাঠ গ্রহণের সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যায়। বহু রকমের প্রশ্ন তার মাথায়। যখন মাতা মনমোহিনী দেবী ধ্যানে বসেন তখন বলেন, ওটা তুমি কি করছো? চোখ বন্ধ করে বসে আছো কেন? তাতে কি লাভ হয়? আমাকে জানিয়ে দাও। ধ্যানের গুরুত্ব সম্বন্ধে পিতামহী যখন জানালেন তখন তিনি কার ধ্যান, কিসের ধ্যান, কিভাবে করব সব শুনে নিয়ে ধ্যানে মগ্ন হলেন। ধ্যানে এতই নিবিড় মগ্ন যে অমরেন্দ্রনাথকে তিনি নাম শুনিয়ে দিলেন মাতা মনমোহিনী দেবী। আর 12 বছরের পূর্বে দীক্ষা হয় না বলেই তিনি তখন নাম শোনালেও 12 বছর হতেই শ্রী শ্রী ঠাকুর নিজে তার জ্যেষ্ঠ পুত্রকে শ্রী শ্রী বরদাকে সৎমন্ত্রে দীক্ষা দিলেন। শ্রী শ্রী ঠাকুর এই নাম আদি নাম, জগৎ সৃষ্টির আদি কারণ। নাম করলে মন কারণমুখী হয়ে পড়ে, কার্য কারণের দিকে ছোটে। অনুরাগ যদি বেড়ে যায় নাম করতে করতে, তবে তার নিত্য সিদ্ধি লাভ করে। মাতা মনমোহিনী দেবী এই নাতিকে আজ্ঞাচক্রে নাম ধ্যান করার কথা শেখান। ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গাদি সকলের প্রধান কার্যালয় হচ্ছে এই আজ্ঞাচক্র। এর গুরুত্ব সহকারে তিনি তখন ধ্যানে বসতেন অল্প বয়স থেকেই, এবং নিয়মিত প্রত্যেক দিন নাম ধ্যানে তার রুচি এতটাই প্রখর ছিল, সমস্ত ব্যস্ততা কর্ম থাকা সত্ত্বেও নাম নিরতি থেকে কেউ তাকে বিচ্যুত করতে পারত না। তাতে শরীর খারাপ হলেও, বাড়িতে বিয়ে থা লেগে গেলেও নির্দিষ্ট সময়ে তিনি নাম ধ্যান থেকে বঞ্চিত হতেন না। এবং পিতাই হচ্ছে তার ইষ্ট, পিতাই হচ্ছে তার ধ্যানের মূর্তি। নাম করতে বসলেই পিতার মুখখানা সঙ্গে সঙ্গে ভেসে ওঠে। রক্ত মাংস সংকল, ইষ্টই হচ্ছে তার গুরু। যখন তার লেখাপড়া বাড়তে থাকলো, গ্রামের এক শিক্ষক হরিভূষণ দাস মাহান্তর হাতে তুলে দিলেন পিতামহী। শ্রী শ্রী ঠাকুর তপোবন বিদ্যালয় স্থাপন করেছেন, হরিভূষণ সেখানকার শিক্ষক। এই হরিভূষণ তপোবন স্কুলের এবং প্রিয় অনুজ বিবেকরঞ্জন দুই ভাই ছাত্র তপোবনের। তপোবন বিদ্যালয়ে ঘর বাড়ি হয়নি তখন, গাছের তলায় ছাত্রদের পঠন পাঠন হতো। পরিবেশ অনেকটা পুরাতন দিনের ঋষি আশ্রমের মতো। অমরেন্দ্রনাথ এবং তার ভাইকে দেখে আরও কিছু ছাত্র ভর্তি হলো।
শিশি বর্দা রান্না বান্না নিজের হাতে করে সবাইকে খাওয়াতেন। আবার রান্নার শেষে হাঁড়িকুড়ি মেজে ধুয়ে কাঁঠাল গাছে টাঙিয়ে রাখতেন। তপবনে আস্তে আস্তে ছাত্র ভর্তি হলো আরো অনেকে, প্রভাকর, দিবাকর ভট্টাচার্য, সচ্চিদানন্দ গোস্বামী প্রভৃতি অনেকে। সকলের আহারে রান্না তিনিই করতেন আর হাঁড়িকুড়িও মেজে দিতেন। এই হলো তার ছাত্র জীবনের ধরন। খেলাধুলা, গান বাজনা কিছুতেই তিনি পিছিয়ে ছিলেন না। ভীষণ এক্সপার্ট, হারমোনিয়াম নিয়ে গান করতেন। আর অমরেন্দ্রনাথ গান শিখবেন বলে ঠাকুর তাকে হারমোনিয়াম কিনে দিয়েছিলেন। অনেক সময় নৌকাতে হারমোনিয়াম চাপিয়ে নিয়ে সঙ্গী সাথীদের নিয়ে গানের আসর বসত পদ্মা নদীর উপরে। কখনো কখনো তিনি গায়ক, কখনো আবার তিনি বাদক। তার অনেক যোগ্যতা, একটা মানসিকতা ছিল পিছিয়ে থাকবো না, যে কোনো কাজে জয়লাভ করতে হবে, এই কঠোর জেদ ছিল তার জীবনে। খেলার মাঠে অমরেন্দ্রনাথ কখনো খেলায় হেরে যায়নি। তাতে যে খেলায় খেলতে যেতেন দৃঢ়তার সঙ্গে জিতে আসবেন এবং পরাজিত হওয়া, পিছিয়ে পড়াকে তিনি অযোগ্যতা মনে করতেন। এই যেন জীবনের সমস্ত ক্ষেত্রে এটাকে গ্লানি মনে করতেন। আশ্রম বালক পরশুরাম থাপা বলতো, বর্দা কখনো পরাজয় সহ্য করতে পারতেন না। মার্বেল খেলতেন ছোট বড় সকলের সঙ্গে, কিন্তু যদি কখনো হেরে যেতেন তাহলে আবার খেলতেন, জিতে তবেই ফিরতেন। এটা তার জেদ। সকলের ধারণাই ছিল অমরেন্দ্র জন্মনেতা। ঠাকুরের ইচ্ছে ছিল ছাত্রদের শিক্ষা লাভ শেষ করে সঙ্গে সঙ্গে যেন চাকরির ব্যবস্থা হয়। তাই এই শিক্ষার মধ্যে হাতে কলমের শিক্ষা একান্ত প্রয়োজন। তপোবন বিদ্যালয়ে তখন তাত্ত্বিক শিক্ষার সঙ্গে সঙ্গে বাস্তব শিক্ষাও দেওয়া হতো। সাবান তৈরি করা, নানা রকমের রং তৈরি করা, আয়না তৈরি করার শিক্ষা, চিত্রকলা, ছাপাখানার কাজ, দারুকার্য, এই বিভিন্ন ধরনের কাজ, রোগী সেবা শুশ্রূষা, নার্সিং ট্রেনিং, কৃষিকার্যের দক্ষতা, নতুন নতুন টেকনিক, এই সমস্ত ছাত্রদের শিক্ষা দেওয়া হতো, যাতে তারা বাস্তবে কিছু না কিছু আয় রোজগার করতে পারে। ঠাকুরের ভাবধারায় অমরেন্দ্রনাথকে বিশেষ আকর্ষণ করে তপোবনের শিক্ষার ভিতর মূল্যবোধ তার জেগে উঠল। তিনি ভাবতেন বিদ্যালয় একটা মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। তাই ছাত্র হিসাবে নিজেই কোদাল নিয়ে, ঝাঁটা নিয়ে, ফাওড়া নিয়ে বিদ্যালয় চত্বর পরিষ্কার করতেন। অমরেন্দ্রনাথ ছাত্রদের নিয়ে পরিবেশ সৃষ্টি করলেন, অপরিচ্ছন্নতা দূর করলেন এবং সারা জীবন তিনি মানুষের জন্য বিশেষ করে ব্যবসায়িক কাজে নিযুক্ত করে বেকারত্ব দূর করতে লাগলেন। শ্রী ঠাকুর ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগে তার মাথায় ঢুকলো, কেষ্টদা একদিন বললেন, পড়ালেখা না শিখলে হয়তো আপনার ভাবধারা সম্বন্ধে আরও বেশি বুঝতে পারতাম ঠাকুর। পড়ালেখা করে কী লাভ হয়েছে? আপনি পড়ালেখা না করেই এত গভীরে আলোচনা করেন, সমস্ত পণ্ডিত হার মেনে যায় এবং এত সুন্দর ইংরেজি বলেন, লিখেন, ভাষা আপনার কাছ থেকে শিখতে হয়। সব বিষয়ে এত জ্ঞান হলো কি করে? আমরা মনে হয় পড়ালেখা না শিখলেই ভালো হতো। এই কথাটা শ্রী বর্দার মাথায় ঢুকে গেল। তিনি আর ম্যাট্রিক পরীক্ষা দিলেন না। শ্রী ঠাকুর শুনেই জিজ্ঞেস করলেন, কিরে বড় খোকা, তুই ম্যাট্রিকের ফর্ম ফিল আপ করিস নি? লাগবেন না, যদি পাস করে গেলে, যদি পড়ালেখা বেশি করি তখন যদি আপনার কথাগুলোই বুঝতে না পারি।
বলে দূর বোকা, ম্যাট্রিক পাসটা করাই লাগে। তখনই তিনি ফর্ম ফিল আপ করলেন এবং ভালোভাবে পাসও করে গেলেন। পরবর্তীতে তিনি কলেজে ভর্তিও হয়েছিলেন, শোনা যায় কিছুদিন ক্লাস করেছিলেন। তিনি শুধুমাত্র জীবনের একটাই উদ্দেশ্য, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। তাই তার যুক্তি ছিল, ঠাকুর তো পাস করেননি, পাস করার প্রয়োজনই হয়নি, বেশি ডিগ্রি নিলে যদি ঠাকুরের প্রতি অবিশ্বাসী হয়ে পড়ে, সেই জন্য আমার ডিগ্রির দরকার নাই। কৃষ্ণ প্রসন্নদা মাঝে মাঝে বলতেন, ঠাকুর আমরা লেখাপড়া শিখে ভুলই করেছি, যদি অত লেখাপড়া না করতাম তাহলে আপনার কথাগুলি ভালো করে বুঝতে পারতাম, মন সোজা সরল হতো। বরদা সেই কথা শুনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেলেন, আর পড়বেন না। শেষে বরদা ঠাকুর যা যা করলে খুশি হন, সেটি তার জীবনের একমাত্র উপাস্য। তিনি জানিপুর হাই স্কুল থেকে টেস্ট পরীক্ষা দিলেন, ভালোভাবে পাসও করলেন। পরবর্তীতে এডওয়ার্ড কলেজে কিছুদিন পড়েছিলেন, কিন্তু পরীক্ষা দেননি। শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, তিনি পশু পাখিরও ভাষা বুঝতেন, মানুষের ভাষা তো বটেই। সমস্ত প্রাণীর, সমস্ত জীবের, সমস্ত মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন। ধর্ম এবং আদর্শ প্রতিষ্ঠার সঙ্গে সাহিত্য, শিল্প, বিজ্ঞান, শিক্ষা, ক্রীড়া প্রতিযোগিতা, নানা রূপে নাট্য অনুষ্ঠান, সব কিছুরই পরিচালক ছিলেন। বরদা অনেক সময় থাকতেন বিশেষ নির্দেশকের ভূমিকায়। একবার তিনি বাংলাদেশে শাহজাহান নাটক করেছিলেন পাবনা শহরে এডওয়ার্ড কলেজে। তারপর তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল শাহজাহানের পাঠ করে, না অরঙ্গজেবের পাঠ করে শাহজাহান নাটকে। শ্রী ঠাকুরের কানে এ কথা গেলে ঠাকুর বরদাকে ডেকে বললেন, তুমি অভিনয় করবে না। তখন থেকে তিনি অভিনয় করা বন্ধ করে দিয়েছিলেন। বরদার মধ্যে ছিল বহুবিধ প্রতিভা। ঠাকুরের স্বার্থ ছাড়া তিনি আর কোনো স্বার্থ চাননি। শ্রী বরদা ছিলেন ঈশ্বর কোটি মানুষ। বৃত্তিভেদী টান বা ভালোবাসা ঠাকুরের প্রতি অগাধ লক্ষ্য করা গেছে প্রতি পদক্ষেপে। তোমার চরণ ছাড়া আর কোনো কিছু দিয়ে তারে যাবে না তোকে না, তার এরকম অপূর্ব গান। তাঁর চরণ ছাড়া তিনি কিছু বোঝেননি। শ্রী বরদার সান্নিধ্যে যারাই গেছেন, আজকে আমাদের এই যে নাম ধ্যান মহাযজ্ঞের লিঙ্কটা, এটা তাঁরই আশীর্বাদ পুষ্ট। আমি একদিন বসেছিলাম তার সান্নিধ্যে, তিনি হঠাৎ, ঘরে আর তেমন কোনো লোক ছিল না, দু একজন ছিল, আমার ধারে তাকিয়ে বললেন, রোজ ইষ্ট প্রসঙ্গ করতে হয়। আমার তখন 22 বছর বয়স। আমি অল্প বুদ্ধিতাবশত বলে ফেললাম, মনে মনে ভাবলাম যে আমি যে দুমকা আশ্রমে থাকি সেটার শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, প্রত্যেক দিন ইষ্ট প্রসঙ্গ করার জন্য মানুষ পাবো কোথায়? তখন উনি একেবারে র্যাডার যন্ত্রের মতো ধরে ফেললেন আমার মনের ভাব। সঙ্গে সঙ্গে আমার ধারে তাকিয়ে বললেন, শোন শোন, যেদিন কোনো মানুষ পাবি না সেদিন ঠাকুরকেই ঠাকুরের যাজন করবি, দরজায় খিল মেরে। আমি আবার মনে মনে ভাবলাম, তাতে লাভ কি হবে, ঠাকুর কি আবার দীক্ষা নেবেন? সেই ভাবটাও তিনি ধরে ফেললেন, বললেন, শোন, ঠাকুর হয়তো তাতে আবার দীক্ষা নেবেন না, এ কথা ঠিক, কিন্তু তোমার ভেতরে যে সুপ্ত ঠাকুর বসে থাকেন, তিনি সদা জাগ্রত হয়ে থাকবেন, এইটি লাভ। তাই যাজন করলে লোকের থেকে নিজের লাভ কম হয় না। প্রত্যেকের সুপ্ত অবস্থায় ভগবানকে জাগ্রত করে তোলো, এটাই ঠাকুর বা ঈশ্বর দান। তখনই দীক্ষা সার্থক হয়।
শিশি, বরদা আমার মতো বহু মানুষের জীবনের ধ্রুবতারা। যখনই আমরা দিশেহারা হয়ে পড়ি, তার কাছে একটু সারেন্ডার করি, তিনি আমাদের পথ দেখিয়ে কত মানুষকে মানুষ তৈরি করে দিয়েছেন তা গুণে বলে শেষ করা যাবে না। হতাশাগ্রস্ত, নিপীড়িত, পীড়িত মানুষ। একবার শ্রদ্ধেয় সতীশচন্দ্র গোস্বামী বরদার সেবায় মুগ্ধ হয়ে তাকে একটা রৌপ্য পদক উপহার দিয়েছিলেন। মাতা মোহিনী দেবী এটা দেখে গর্বে বুক ভরে উঠেছিল যে আমার এতটুকু ছেলের এই জনসাধারণের সেবার প্রবণতা দেখে তাকে রৌপ্য পদক উপহার দিলেন। কুষ্টিয়ায় মুক্তার বীরেন্দ্রনাথ রায়ের কন্যা, বহুদিনের আশ্রমবাসী, এই পরিবারের বড় হয়েছে। সুলক্ষণা, মমতাময়ী। একদিন মনমোহিনী দেবী স্বামী শিবচন্দ্র চক্রবর্তী ও পুত্রবধূর কাছে বিবাহের প্রস্তাব দিলেন। শিবচন্দ্রের সম্মতি আছে। শ্রী ঠাকুর ও বড় মায়ের সানন্দে মত দিলেন। 1336 সাল বাংলা। শুভ লগ্ন দেখে মনমোহিনী দেবী ও অমরেন্দ্রনাথের হাত আনন্দময়ী দেবীর সঙ্গে এক করে দিলেন। বরদার বিবাহ হলো। সেই বিবাহ ছিল বিশেষ আড়ম্বরপূর্ণ। আশ্রম এবং গ্রামবাসীদের আনন্দ আর ধরে না। বড় মা বধূমাতাকে আশীর্বাদ করে ঘরে তুললেন। শুরু হলো বরদার নতুন জীবন। নতুন জীবন যত শুরু হলো, কর্ম উদ্যোগ আরও গতিতে বাড়তে শুরু করলো। একদিন প্রকাশ্যে ঘোষণা করলেন শ্রী ঠাকুর, কমিটির মধ্যে থেকেই হোক আর বাইরের থেকেই হোক, বড় খোকায় সমস্ত কর্মের দায়িত্ব। বড় খোকার উপরে আনন্দবাজার থেকে আরম্ভ করে সমস্ত অফিস পরিচালনা, যে কোনো কাজকর্ম, মঠ মন্দির তৈরি, সমস্ত বিষয়ে বড় খোকারই কথা শেষ সিদ্ধান্ত। বড় খোকাও মন প্রাণ দিয়ে সেসব করতেন বলে অনেক কর্মকর্তা, উচ্চশিক্ষিত মানুষরা হিংসা পরায়ণ হয়ে উঠলেন। সমস্ত কিছু মোকাবিলা করতে হতো বরদাকে। একদিন এক কর্মী এসে বলছেন, এইখানে আমি চটি ছাড়লাম আর বড় খোকা আমার নতুন চটি চুরি করে নিয়েছে ঠাকুর। ঠাকুর বললেন, তাই? ডাকেন তো বড় খোকাকে। বড় খোকাকে ডেকে বললেন, তোমার যত চটি জুতো আছে সব তুমি নিয়ে এসে আমার সামনে এক্ষুনি হাজির করো, লাগবে। প্রণাম করে বড় খোকা ছোট থেকে বড় হয়েছে, ছেঁড়া, ছোট হয়ে যাওয়া, ফেলে দেওয়ার যোগ্য, তবুও তিনি ফেলতেন না। সমস্ত চটি জুতো বস্তাতে ভরে নিয়ে এসে হাজির করলেন ঠাকুরের কাছে। সেই ভদ্রলোক বললেন, দেখুন তো এগুলোর মধ্যে আছে? বললেন, না, তুমি এগুলো নিয়ে চলে যাও, যেখানে ছিল সেখানেই রাখো। আবার সেই যত্ন করে রেখে এলেন। একদিন এক কর্মী অভিযোগ করলেন, বড় খোকা আজকাল লুঙ্গির মতো করে ধুতি পরে, মেয়েদের শাড়ি পরে। ডাকতো বড় খোকাকে। বড় খোকাকে ডাকা হলো। বললেন, তুমি মেয়েদের শাড়ি পরো কেন আর লুঙ্গির মতো করে পরো কেন? তখন ভালো করে পড়তে পারো না? লাগবে, চেষ্টা করি। আমার সামনে এখনই করো। যেই ধুতি খুলতে যাবে, একেবারে ফালা ফালা ছেঁড়া, অনেকগুলো ছেঁড়া, হাজার চেষ্টা করেও আর উল্টে পাল্টে পড়তে পারলেন না। গোটা শাড়িটাই ছেঁড়া। ঠাকুর বললেন, তোমাকে পুজোতে কিছু দেওয়া হয়নি জামা কাপড়? লাগবে না, কয়েক বছরই দেওয়া হয়নি। সঙ্গে সঙ্গে বঙ্কিমদাকে বলে একজোড়া ধুতি দিলেন ঠাকুর বড় খোকাকে। একদিন এক কর্মী অভিযোগ করলেন ঈর্ষাবশত যে আমরা যাই অভিযোগ করি, ঠাকুর তার ছেলে বলে কখনো মারধর করেন না, গায়ে হাত দেন না,
শুধু মোকাবেলা করেন। আমরা চাই ওর তীব্র শাস্তি। শাসন করুন, আপনার তো সবাই সন্তান, বড় খোকাই কি শুধু সন্তান? বড় খোকার বিরুদ্ধে এই অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে বললেন, ডাকুন তো বড় খোকাকে। বড় খোকা এলো। ঠাকুর কোনো কথা না বলে বলে, বঙ্কিম আমাকে লাঠি দে। একটা লাঠি নিয়ে মারতে মারতে হাত থেকে লাঠি ছিটকে পড়ল দূরে। বড় খোকা আবার দৌড়ে গিয়ে লাঠিটা কুড়িয়ে এনে ঠাকুরের হাতে দিলেন। আবার মারতে মারতে লাঠি ভেঙে গেল, দুটুকরো হয়ে গেল। আবার বঙ্কিম আমাকে আর একটা লাঠি দাও। আর একটা লাঠি দিলেন। গোটা গা দাগ হয়ে গেছে, লাল হয়ে গেছে, আর ঠাকুরের চোখ মুখ লাল হয়ে ঘেমে গেছে, তবুও মারছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছেন বড় খোকা। যখন ঠাকুরের খুব পরিশ্রম হয়েছে, তখন একটা পাখা নিয়ে এসে জোরে জোরে বাতাস করছেন ঠাকুরকে। আর ঠাকুর খুব কষ্ট হলো বুঝি আমার জন্যে বলে হাত বুলিয়ে দিচ্ছেন আর জোরে জোরে হাওয়া করছেন। বড় খোকার এই ব্যবহার দেখে ঠাকুর বললেন, আমি এতটা কঠোর হয়ে তোকে শাস্তি লোকের কথাতে না দিলেই পারতাম। পৃথিবীতে এমন কোন সন্তান আছে, কোন শিষ্য আছে, কোন ভক্ত আছে জানি না, তোর গোটা গায়ে ফুলে ফুলে গেছে, লাল হয়ে গেছে, নিজের দিকে না তাকিয়ে তুই আমার কথা ভেবে জোরে জোরে বাতাস করছিস, পাখা দিয়ে হাত বুলিয়ে দিচ্ছিস, আমার কষ্ট হয়েছে। এই হচ্ছেন বড় খোকা। পাবনা জেলায় হিমায়তপুরে আশ্রমে বর্ষাকাল, এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, তাই ম্যাথর আসেনি অনেক দিন। তখন খাটা পায়খানা উপচে পড়ছে, দুর্গন্ধে টেকা যাচ্ছে না। বড় খোকা ঠিক করলেন মনে মনে, গভীর রাত্রে আমি সব পরিষ্কার করে দেব। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাথায় করে পায়খানার টিনগুলো নিয়ে গিয়ে পদ্মা নদীর জলে ফেলে দিয়ে এসে একটি একটি করে গোটা রাত্রিতে সমস্ত খাটা পায়খানা পরিষ্কার করে দিলেন। সকালবেলায় সকলেই আশ্চর্য, দুর্গন্ধ ছিল সব কোথায় দূর হয়ে গেল? বড় খোকা বললেন, আমার বাবা নিজে একবার মাথায় করে খাটা পায়খানা পরিষ্কার করেছিলেন, তার বেটা করবে না? এই হচ্ছেন বড় খোকা, বাবাকে টো ফলো করতেন। শ্রী শ্রী ঠাকুর সারা জীবন ধরে যা কিছু শিক্ষা দিয়েছেন, বর্দা শ্রী শ্রী ঠাকুরের কাছে বহু মৃত ব্যক্তি মৃত্যুর পর এসে দাঁড়াতো, ঠাকুরের কাছে পাশে এসে শুয়ে পড়ত। কথা আমরা অনেকেই জানি। বর্দার কাছেও বহু মৃত আত্মা আসত, তাদের কথা বলতেন। হরেন বোসদা ছিলেন আশ্রমের এক কর্মী, কিছুদিন আগেই সে মারা গেছে। মৃত্যুর 3 দিন পর শ্রী শ্রী ঠাকুর গোল তাঁবুতে বসে আছেন। শ্রদ্ধেয় কেষ্টে-দা, সুনীল-দা, সুশীল-দা এবং আরও অনেকে বসে আছে। এমন সময় বর্দাকে ঠাকুর প্রণাম করে, বর্দাও ঠাকুরকে প্রণাম করে বসলেন। তারপর কথায় কথায় বর্দা ঠাকুরকে বললেন, হরেন্দা এসে বললেন পান্ডাপাড়ায় অমুক অমুকের কাছে এত টাকা ঋণ রয়ে গেছে, সাইকেল অমুকের বাড়িতে রেখে এসছে, গরু দুটো আর এক জায়গায় রেখে এসছে, এই ঋণগুলো যেন আমি পরিশোধ করে দিই। আবার আশ্রমের মহিলা রেনুদি, অনেকেই নাম শুনেছেন, তিনি নিউমোনিয়া হয়ে মারা যান হঠাৎ রোগে। শ্রী শ্রী ঠাকুরের আশ্রিতা সেবিকা ছিলেন, তার কন্যা রেনুদিকে বিবাহ দিয়ে যেতে পারেননি। তার মনে দুশ্চিন্তা নিয়ে সে মারা যায়। পরলোকে গিয়েও সে নিশ্চিন্ত হতে পারেনি। রাত তখন অনেক, প্রায় 8টা, শীতের রাত। বর্দা যাচ্ছিলেন ঠাকুরের কাছে।
রাস্তায় গোল ঘরে বসা ঠাকুর। বরদা বড়মার ঘর থেকে বেরিয়ে সাজনে গাছের নিচে থমকে দাঁড়ালেন। দেখলেন ছায়া মূর্তি। কুকুরটা ঘেউ ঘেউ করে উঠল। গোলঘর থেকে শিশি বরদাকে দেখতে পেলেন। বললেন, কি রে, কি হয়েছে? বরদা বললেন, ঠাকুর, রেনুমা বলছিল তার মেয়েটাকে যেন আমি দেখি এবং বিয়ে থা দিয়ে দিই। বলে, সে তো আমাকেও বলেছে। মৃত্যুর পরে আত্মার এরকম দর্শন হয় কেন? ঠাকুর বললেন, স্থূল শরীর ত্যাগ করার পরে লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীরে ছাপগুলো থেকে যায়। তাই তাদের মুখ থেকে আওয়াজও শোনা যায়। তাদের ইচ্ছা পূরণের যা যা বাকি থাকে সেগুলো তারা বলার জন্য আসে এবং তাদের স্মৃতি অব্যাহত থাকে। এই মৃত আত্মা দর্শন যে নিজেদের কথা ব্যক্ত করলে সেটা কারণ তার কাছেই বলতে আসে বা পারে যে বিশ্বাসযোগ্য, যে পরমাত্মা বা পরমাত্মার অংশ। শ্রী ঠাকুরের জীবনে এবং বরদার জীবনে এরকম বহু ঘটনা, হয়তো বললে রাত শেষ হয়ে যাবে। শ্রী বরদা লাস্ট বিদায় নিলেন পুরীতে। কবে? ইংরেজি 1994 সাল 24শে মার্চ বৃহস্পতিবার বিকেল 4টের সময় বরদা রওনা দিলেন পুরীর দিকে। আশ্রমবাসী সবাই সৎসঙ্গ হলটে এসে প্রণাম জানালেন। এই ছিল শেষ প্রণাম। সঙ্গে ছিলেন পূজ্যপাদ দাদা, পূজনীয় রাঙা বৌদি, পরিবারের অনেকে। তারপরেই সন্ধ্যা 6টা পুরীর মন্দিরে সন্ধ্যা বিনতি প্রার্থনা শুরু হয়েছে। পুরুষোত্তম ক্ষেত্র, পুরী ক্ষেত্র, বরদা সমাধিস্থ হলেন। সেই সমাধিস্থ অবস্থায় শেষী বরদা চিরদিনের মতো শেষ যাত্রা করলেন। ইচ্ছা হলো তার, ইচ্ছা মৃত্যু পূর্ণ হলো সেই দিনই। 5ই আগস্ট দিনটি ছিল বড় অশুভ। বরদা অসুস্থ হয়ে পড়লেন শুক্রবার। সকলেই মর্মাহত। কৃষ্ণ চতুর্দশী দিন, তিথি 1401 সাল বাংলা। ইংরেজি 9ই আগস্ট 1994 সাল সকালবেলায় পূজ্যপাদ দাদা শ্রী বরদার পুত চিতাভস্য নিয়ে এলেন দেওঘর সৎসঙ্গ আশ্রমে। সঙ্গে পরিবারের সকলেই, পূজনীয় রাঙা বৌদি, শোকাভিভূত সকলেই। বরদার পুরীর ঠাকুরবাড়ি সংলগ্ন প্রাঙ্গণেই শাস্ত্রীয় বিধিমতো অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয় 15ই আগস্ট হয় এবং 15ই আগস্ট দেওঘর মহাপরলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়। এই পরলৌকিক ক্রিয়া পূজ্যপাদ দাদাই সম্পন্ন করেন। বৃষোৎসর্গ এবং ষোড়শ দান করেছিলেন। পূজনীয় রাঙা বৌদি ও ঠাকুর পরিবারের অন্যান্য সকলেই এই ষোড়শ দান সম্পন্ন করেন। আজ তিনি সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু তিনি চিরন্তন। তিনি আমাদের সব সারাতেই দেন সারা। তাই আজও প্রত্যেক ঘটে ঘটে তার পুজো অর্চনা হয়, ভোগ রাগ দেয় মানুষ ঠাকুর, বরদা এবং বড় মায়ের। আচার্য পরম্পরা এই সৎসঙ্গের গতিধারাকে জিয়ে রেখেছেন। পূজ্যপাদ দাদা বললেন, অবিনের আমলে সমগ্র বিশ্ব জুড়ে সকলেই ঠাকুর ঠাকুর করবে। সেই অগ্রগতি শুরু হয়ে গেছে ডিপি ওয়ার্কের মাধ্যমে। নতুন আলোড়ন পরমপিতার রাঙারাতুল চরণে। প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম শ্রদ্ধেয়
অমরেন্দ্রনাথ চক্রবর্তী। দাদার জীবনের ঘটনা শুনে, তার জীবনী শুনলে আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙানাথের চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। ও আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ সুস্থ জীবন কামনা করি আমার দয়ালে রাঙানাথের জন্য। জয় গুরু দাদা, ভালো থাকুন। দাদা সৎসঙ্গের ঘোষণাটা একটু করে দিলে ভালো হতো দাদা। এক বিশেষ ঘোষণা যে প্রতি সপ্তাহে রবিবার আমাদের নামধ্যানের পরেই একই লিঙ্কে সানাই বাদ্য থেকে শুরু, উষা কীর্তন, তারপরে প্রার্থনার সময় এবং সময়সূচি সৎসঙ্গের প্রোগ্রাম দেওয়া আছে, একই লিঙ্কে দেখে নেবেন। আজকে এক বিশেষ আকর্ষণ আছে, আগামীকাল এক নতুনত্ব আপনারা অনুভব করতে পারবেন। সবাই যেন যোগদান করবেন এবং সবাই অনুভব করুন এই সৎসঙ্গকে এবং ছড়িয়ে দিন দিক দিগান্তে, যার যত সংযোগ আছে, যত লিঙ্কের সঙ্গে সকলেই যেন যোগদান করে। যতই সৎসঙ্গ শোনা যায়, ছড়িয়ে দেওয়া যায়, ততই এ কখনো শেষ হয় না, বরং আরও জ্ঞানগর্ভ বেড়ে যায়। এমনই এক বিদ্যা সেই রাম রতন ধন পায় পায় জি মানে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ঘোষণাটি এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন ছোট্ট অরিশ মণ্ডল। অরিশ, জয় গুরু।